দেখা তো উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি আন্দোলনরত শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা যখন রেল লাইনে আসার পরে আমি ট্রেনের দিকে তাকাই যে আসলে ট্রেন আছে কিনা। সেক্ষেত্রে আমি দেখলাম এদিকে লালবাতি জ্বলা গেলেন, তো আমি হাঁটা শুরু করলাম। রেল মাস্টারকে যখন বললাম ভাই আপনি একটু ফোন দেন, সে কিছু বলে না। তখন আমি দেখতেছি ট্রেন, উনি বলে ট্রেন চলে আসছে, আমার কিছু করার নেই। আচ্ছা, একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, এই যে ট্রেন অবরোধ করে রাখলেন, কতক্ষণ থাকবে এটা অবরোধ? এটা হচ্ছে আমাদের আন্দোলনের গতিপথের উপর নির্ভর করবে। এটা আমরা কতক্ষণ থাকবো আমরা শিওর না কতক্ষণ থাকবো, হয়তো 10 মিনিটের মতো ছেড়ে দিতে পারি, আবার হয়তো আরো বেশিও থাকতে পারি, এটা ঠিক নেই। এটা তো আপনারা জানেন গতকাল রাতে সংবাদ সম্মেলন হয়েছে, সেইখানে বলা আছে যে আজকে অবরোধ কর্মসূচি হবে, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবেই রেল লাইনে আসা। এখন পর্যন্ত তো আপনারা 6ষ্ঠতম দিন আমরণ অনশন রেখেছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস একটা প্রশ্ন করেছেন, এই উত্তরটা যদি পারেন সরকারের হাতে পৌঁছায় দিবেন। দেখেন আমাদের এই দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলেও শিক্ষা উপদেষ্টা এই জায়গায় আসা উচিত ছিল, যে জায়গায় আজকে 6ষ্ঠতম দিন এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করেনি। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল, যে তোমাদের দাবিটা ও যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলো এখানে আসা উচিত ছিল। আপনারা দেখেছেন যে গতকাল রাতে পঙ্গু হসপিটালে যে আহত রুগীরা তারা যমুনা অধিপতি থেকে গেছে প্রধান উপদেষ্টা কার্যালয় সেখানে, তো সেখানে যাওয়ার পথে হাসনাত আবদুল্লাহ ভাই তিনি কিন্তু আমরাও বৈষম্য বিরোধীর এই 24-এর যোদ্ধা, এখানে প্রতিটা শিক্ষার্থী 24-এর যোদ্ধা। দেখেন উনি যখন ওইখানে যমুনার সকল আহত রুগীরা চলে গেছে, উনি সেখানে চলে গেছে গিয়ে ওইখানে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, যে তাদেরকে বুঝেছে আমরা কি তাদের ভাই না, তাদের ছোট ভাই না। আমরা যে 6 দিন এখানে আন্দোলন করছি, অনশন করছি, ওনারা একদিন এসে এখানে জানার কোনো প্রয়োজন বোধ করে নাই। ওনারা কিন্তু জানে বিষয়গুলা, ওনারা আমাদের কলেজের বৈষম্য বিরোধী টিম আমরা ওইখানে পাঠাইছি আলোচনার জন্য, তারা ডাকছে, আমরা তাদেরকে বুঝে আসছি ভাই আমাদের দাবিটা যৌক্তিক কিনা সেটা আপনারাও জানেন, কারণ দাবিটা অনেক দিনের, সেই জায়গায় এতদিন ধরে অনশন করছি, সেখানে তারাও কিন্তু আসে নাই। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যে যাত্রী এবং ট্রেনের যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমরা রাস্তার কোনো কিছু ভোগান্তির জন্য আমরা কাজ করি না, আমরা শিক্ষার্থীরা কখনো কারোর কষ্ট হবে এমন কাজ করে না, কিন্তু আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা তুলে ধরেছি। দেখেন গতকালকে শিক্ষা উপদেষ্টা একনেকের সম্মেলন থেকে বের হয়ে কিন্তু উনি কি বললো, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া অযৌক্তিক। তিনি বলেন যে যদি যোগ্যতার দাবিতে যদি বিশ্ববিদ্যালয় করতে হয়, তিনি রাজশাহী কলেজ থেকে পড়াশোনা করে আসছে, রাজশাহী কলেজকে তিনি বিশ্ববিদ্যালয় করার জন্য ঘোষণা দিছে। এবার তো আপনি চিন্তা করেন কতটা অথর্ব চিন্তা ভাবনা মানুষ হলে এমন কথা বলতে পারে, যে জায়গায় তার সন্তানরা 6 দিন যাবত এই জায়গায় অনুসরণ করছে, সেখানে সে বলে যে যদি বিশ্ববিদ্যালয় করতে হয় আমি আমার রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করাবো, কারণ রাজশাহীর প্রতিটা বিল্ডিং কার্জন হলের মতো। আপনার বিবেক, আপনাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন, আপনাদের বিবেককে চিন্তা করুন, আপনার কতটা অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে গেছেন, যে আসলে আমাদের এই অনশন যদি অযৌক্তিক হয় তার মধ্যে আপনার কি ধরনের কথাবার্তা বলা দরকার, আর আপনারা কি বলছেন? আমি মোহাম্মদ সালাউদ্দিন, 18-19 শিক্ষাবর্ষ শিক্ষার্থী, একজন সরকারি তিতুমির কলেজ ইংরেজি বিভাগ। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কতক্ষণ থাকি। যেমনটি শুনছিলেন আসলে যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মহাখালীর যেই রেলপথটি রয়েছেন সেটি কিন্তু তারা কিন্তু অবরোধ করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু একটি ট্রেন উপকূল এক্সপ্রেস নোয়াখালীর গামী যে উপকূল এক্সপ্রেস, সেই উপকূল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং দেখছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলে যেমনটি বলছিলাম, কিছুক্ষণ আগেই কিন্তু সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু রেলপথে কিন্তু তারা কিন্তু শুয়ে পড়েছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে অনশন কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাবেন, এমন কিন্তু বলছেন। এই মুহূর্তে কিন্তু উপকূল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং তারা আগেই ট্রেনটি আসার আগেই তারা কিন্তু অনেক দূর থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এসে কিন্তু একটি লাল কার্পেট দিয়ে তারা কিন্তু সিগন্যাল দিয়েছেন, এবং সিগন্যাল পরবর্তী সময়ে কিন্তু এই ট্রেনটি কিন্তু এখানে কিন্তু থামিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু বলাই যে আসলে যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলনের অংশ, সেই বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি,
সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটু আগে যেমনটি বলছিলেন যে তাদের কর্মসূচি পরবর্তী সময় কী হবে, কীভাবে গতি পাবে সেটা আসলে নির্ধারণ করবে অনেক কিছুর উপর। এই মুহূর্তে কিন্তু সেই কর্মসূচির অংশ হিসেবে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু মহাখালীর যে রেলপথ, যে ঢাকার সাথে সারা বাংলাদেশের যে রেল যোগাযোগ, সেটি এক প্রকার স্থবির এক প্রকার হয়েই গেছে বলা যায়। কারণ উপকূল এক্সপ্রেস ট্রেনটি, নোয়াখালীগামী যে ট্রেনটি রয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু মহাখালীতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং সারা দেশের সাথে আসলেই যে রেল যোগাযোগ যেটি রয়েছে সেটির কিন্তু অনেকখানি নির্ভর করে মহাখালী এই রাস্তাটিতে। এবং একই সাথে কিন্তু সারা বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ যেটি রয়েছে সেটি কিন্তু এখান থেকেই মোটামুটি ঢাকার সাথে যদি সারা বাংলাদেশের রেল যোগাযোগ বলা যায়, সবগুলো কিন্তু কেন্দ্রবিন্দু কমলাপুর, এবং কমলাপুর যেতে হলে কিন্তু অবশ্যই মহাখালীর যে রেলপথটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন কিন্তু এই মুহূর্তে মহাখালীর যেই রেলপথটি রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। গত 6 দিন ধরে চলা যেই অনশন কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাদের যেই কর্মসূচি, তার অংশ হিসেবে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু মহাখালীর রেলপথটি কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন, অনশনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে রেল লাইনের উপর তারা কিন্তু শুয়ে পড়েছেন। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বিডি আর্কাইভ থেকে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু একজন অনশনরত এবং আন্দোলনকারী একজন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী, সরকারি তিতুমির কলেজের একজন শিক্ষার্থী, তিনি কিন্তু আসলে বলছিলেন যে দূর থেকে তিনি সিগন্যাল দেওয়াতেই কিন্তু ট্রেনটির গতি কম থাকায় তারা কিন্তু ট্রেনটি দূরেই সিগন্যাল দিয়েছিলেন এবং সিগন্যাল পরবর্তী সময় কিন্তু ট্রেনটি কিন্তু থেমে যায়। সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের বিডি আর্কাইভ থেকে। আপনারা দেখছিলেন যে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান যে আন্দোলন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ, সেই কর্মসূচির একটি অংশ হিসেবে এই মুহূর্তে কিন্তু তারা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু রেলপথ কিন্তু অবরোধ করে রেখেছেন। এবং সারা বাংলাদেশের সাথে যোগাযোগের যে রেলপথ, মহাখালী একটি বিশেষ গুরুত্ব বহন করে, সেই মহাখালী যে রেলপথটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এবং একজন শিক্ষার্থী কিন্তু তিনি কিন্তু কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে, এবং তিনি বলছিলেন যে গতকাল যেই শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। এবং তিনি বলছিলেন যে এই ধরনের বক্তব্য তারা আসলে গ্রহণ করবেন না, এবং পরবর্তী সময়ে আসলে তারা তাদের যে কর্মসূচি কতক্ষণ চলবে এবং রেলপথ যেই অবরোধ সেটি আসলে কতক্ষণ চলবে সেটি পরবর্তী সিদ্ধান্তে কিন্তু তারা জানাতে পারবেন। তো এই মুহূর্তে সরাসরি জানাচ্ছিলাম আপনাদের বিডি আর্কাইভের মাধ্যমে। দেখছিলেন এই মুহূর্তে কিন্তু মহাখালী রেলপথটি কিন্তু অবরোধ করে রেখেছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু রেল লাইনের উপর শুয়ে পড়েছেন এবং তারা বলছেন তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হবে তিতুমির কলেজকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। সরাসরি দেখাচ্ছিলাম বিডি আর্কাইভে। পরবর্তী আবার আপনাদের সাথে যুক্ত হবো আমরা বিডি আর্কাইভ থেকে সরাসরি। সেই পর্যন্ত সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।